হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও ঘাবড়ালেন না, ভয় পেলেন না। কারণ তিনি জানেন আমার আল্লাহর ক্ষমতা যতদূর বিস্তৃত ততদূর আমি বিশেষ ফ্যাসিলিটি পাওয়ার অধিকার রাখি। আমার হাবিব বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জান্নাতের জন্য। তোমরা আখিরাতে আল্লাহর রয়্যাল গেস্ট হাউসের মেহমান মালিক হবা, সেটার জন্য তৈরি করা হয়েছে, এই দুনিয়ার জন্য না। দুনিয়ার সবকিছুকে তোমার খেদমতের জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন আল্লাহর নবীর কথার উপরে কি পরিমাণ কনফিডেন্স। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন। কয়টা? পরিচয় দিলেন, আমি আল্লাহর হাবিব আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি। দুই নম্বর কথা বললেন, আমি আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর মিশন বাস্তবায়নের জন্য বের হয়েছি। তিন নম্বর কথা বললেন, আমি কাফেলা হারিয়ে ফেলেছি, আমাকে রাস্তা দেখিয়ে কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দাও। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বাঘও তিনটা কাজ করলো। এক নম্বর কাজ, মুহূর্তের মধ্যে সে রণমূর্তি পরিহার করে সামনের দুটো পা এইভাবে জড়ো করে দিয়ে হাত জোড় করে বসার মতো বসে গেল, যেন বোঝালো, হযরত আমি আপনার আদেশ বুঝতে পেরেছি। বলেন তো, বাঘের ভাষা উনি বুঝেন, উনার আরবি ভাষা বাঘ বুঝে, সম্পর্ক কার সাথে? এজন্য রব্বুল আলামিন হযরত সাফিনার কথা বাঘের দিলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন, ঠিক কিনা? সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, জাতের বিবেক, ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কিরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা গালিবান 256 নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, মানুষের নেচার এবং স্বভাব হলো উপরের দিকে যাওয়া। সে প্রমোশন চায়, নিচে যেতে চায় না। একটা বাচ্চাকে আপনি কোলে নেন, এই ধরেন 5-6 মাস বা 2-3 মাসের এক বাচ্চা, বাবুকে কোলে নিয়ে কাছে আনেন, সে তার পা দিয়ে আপনার বুকে একটা জায়গা করবে। আপনি জায়গাটা দেওয়ার সাথে সাথে সে সামনে আরেকটা পা দেবে, আপনি ওই জায়গাটার সুযোগ দিবেন, এবার সে আরেকটু উপরে উঠবে, ঠিক কিনা? এভাবে একের পর এক সে উপরের দিকে উঠতে থাকবে, কারণ তার নেচার আর স্বভাব হলো উপরের দিকে যাওয়া। বলেন। অনেকে চলে যায় না, ওই আপনার সুসংবাদ দেওয়ার জন্য ওই আমাদের মোনাজাতের আগে জমজমের পানি আছে, বোখারি শরীফের খতম করার পরে পানি আছে, তারপরে আপনার খেজুর আছে, খেজুর দেওয়া হবে। আর হাজিদের জন্য বিশেষ সম্মাননা আছে মোনাজাতের আগে, এগুলো করবেন। আর আমাদের আপনার বিএনপির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, ঢাকা বারবার নির্বাচিত সভাপতি জনাব ব্যারিস্টার মাহমুদ ফখর, উনি আসতে মোনাজাতের আগে উনি একটু দোয়া যাবেন, এরপরে দোয়া আপনারা সবাই থাকবেন। আর সবার জন্য ক্যালেন্ডার যাদের লাগবে, ক্যালেন্ডার আছে, মোনাজাতের সবাই ক্যালেন্ডার নিয়ে যাবেন, ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দেবো, আপনাকে ঠকাবো না। বাজেটকে ধন্যবাদ, শুকরান। আচ্ছা, তো ঠিক তেমনি ভাবে মানুষের আরেকটা স্বভাব হলো, সে ছোট ক্ষমতাবানের চেয়ে বড় ক্ষমতাবান তালাশ করে। মেম্বার সাহেবকে খুব সম্মান করে, কিন্তু চেয়ারম্যান সাহেব আসলে আর মেম্বার সাহেবকে চিনে না। চেয়ারম্যান সাহেবের সামনে যদি আবার মেয়র সাহেব চলে আসেন, এমপি সাহেব চলে আসেন, তখন আবার সে চেয়ারম্যান সাহেবকে চিনে না, তখন সে এমপি সাহেবরে চিনে।
আবার এমপি সাহেবের উপরে এই ছেলেরা বসো, এই পরে বিতরণ করো, বসো, এই মজমা নষ্ট করবে না। এই ক্যালেন্ডার দেওয়া বন্ধ করো, ক্যালেন্ডার দেওয়া বন্ধ করো, মোনাজাতের আগে ক্যালেন্ডার দিবা। বসো বাবা। আবার যদি এমপি সাহেবের সাথে তার খুব সম্পর্ক, মন্ত্রী সাহেব আসলে তখন আবার মন্ত্রী সাহেবের দাম বেড়ে যায়, তখন তার সম্পর্ক উপরের দিকে যায়। এটাও কিন্তু মানুষের ন্যাচারাল স্বভাব, এটা তার স্বভাবগত একটা বিষয়। আপনি দেখবেন আপনার ঘর বাড়ির মধ্যে বাচ্চাকে দেখবেন, 2 বছর বয়স, কথা 2-4টা বলতে পারে না, মাম আম্মা আব্বা এরকম কিছু কয়টায় আর কি। তার তো কোনো ইনস্টিটিউশনাল জ্ঞান নাই, কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান তো তার নাই, কিছু সে পড়ে নাই। যা করে এটা তার ন্যাচারাল বিষয় হিসেবেই করে। সে কিছু হলেই তার মার কাছে দৌড় দেয়, তার ভাই বোনের নামে বিচার দেয়, আরজি জানায়, যা যা কয়। কিন্তু বাসায় যখন আব্বা আসে তখন আর সে আম্মার কাছে যায় না, সে বাবের কাছে কয়। এই হয়েছে, তার মাও তারে কি থাপ্পড় মারছে সেটাও সে কি করে বলে। এটা বাচ্চার স্বভাব। আবার যদি দেখে যে ঘরে দাদাজান আছে, তখন তার যাবতীয় বিচার টিচার সম্পর্ক সব দাদাজানের কাছে, কারণ সে বুঝে যে বাপের উপরে দাদা। ঘরে নানা আসলে এখন আর মা নাই, এখন নানা। অবাস্তব না বাস্তব? সে জানে যে বড় পাওয়ারফুল কে, সে খুব দ্রুত শিশুরা এটা বুঝে যে এখানে বড় সম্মানিত কে এবং বড় ক্ষমতাবান কে। এটা শিশুরা এত দ্রুত উপলব্ধি করে যে অনেক সময় বড়রা উপলব্ধি করতে সময় লাগে, কারণ এটা তার স্বভাবজাত বিষয়। তাহলে দুটো জিনিস বললাম, মানুষ নিচে যেতে চায় না, কোথায় যেতে চায়? ঠিক পদের দিক থেকেও আপনি দেখবেন মানুষ ডেজিগনেশনের দিক থেকেও সে খালি উপরের আপার ডেজিগনেশন তালাশ করতে থাকে, সে প্রমোশন চায়। আর আরেকটা বিষয় হলো মানুষ ক্ষমতাসীনের চাইতেও বড় ক্ষমতাসীন, তার চেয়েও বড় ক্ষমতাসীন, তার চেয়েও বড় প্রভাবশালী, তাকে সে পছন্দ করে, তাকে সে খুশি করার চেষ্টা করে। এটা হলো মানুষের নেচার। গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাবান যারা আছে এদের ক্ষমতা তো চিরস্থায়ী, কমপক্ষে আজীবন, যে কয়দিন বেঁচে থাকবে ততদিন তো নিশ্চিত। 2041 পর্যন্ত কত স্বপ্ন দিনে রাতে, দুপুরের খানাটাও খেয়ে যেতে পারেনি, খারাপ রেডিমেড খানা ছাত্র জনতার কাছে গেল, ঠিক কি ঠিক না? দুপুরের খানাটাও খেতে পারে, 2টা ব্যাগের বেশিও নেওয়া যায় না। 2 জন যাবে, 2 দুগুণে 4টা সুটকেস। এখানেও দুর্নীতি আছে। কি দুর্নীতি? মানুষের দেখাইলো 2টা, পরে খবর পাওয়া গেল 14টা, ওটাও তলে তলে। এই বিপদের সময় যদি 2টা দেখায় 14টা যায়, তো যখন বিপদ ছিল না তখন কি দেখায় কি গেছে আল্লাহ ভালো জানে। দেশের ব্যাংকগুলা যে খালি, দেশের কোম্পানিগুলা দেউলিয়া হতে চলেছে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, উন্নয়নের জিকির করতে করতে যদি এই কয়বার সুবহানাল্লাহ কইতো, তাও তো আসমানে কিছু গাছ লাগতো, রহমত হইতো। এত কিছু করার পরেও থাকা গেছে। আসতে বলেন, ক্ষমতা দেন কে? নেন কে? সবাইকে ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। দিতে যেমন পারেন, নিতে ওরকম পারেন। ক্ষমতা যে আছে মাঝে মাঝে দেখান, দেখাইতে একটু সময় নেন। কেন? যেন মানুষের দিলের ভিতরে আকুলতা, ব্যাকুলতা, অস্থিরতা যখন চরম পর্যায়ে পৌঁছে, তখন দেখাইলে মানুষের দিলের ভিতরে ভালো করে লাগে যে আল্লাহ করছে, নাহলে কইতো আমরাই করেছি।
এই যে আমরা বিপ্লব ঘটিয়েছি, আমরা নই, আমরা তো সামান্য মাধ্যম। এরম আন্দোলন কত আইলো কত গেল এই 16 বছরে, ঠিক কি ঠিক না? আরে ভাই, এই টাইপের আন্দোলন কত আইলো কত গেল, এজন্য তো নিশ্চিত হয়ে বসে আছে, নড়ানড়ির কারবার নাই, চিন্তাও নাই, খালি গুলি করে সাফ করে ভালো। কন্ট্রোল করতে পারছো না কেন? ওই যে ওর পার্টি ভালো করছি, গুলি করছি, ভালো করে সব সাইজ করে ফেলছি, তোমরা ভালো রেপুটেশন দিতে পারছো না। বুঝলেন নাই মনে হয়? কত অভিযোগ, ওর বাহিনী ফাটায় ফেলছে, তোমার বাহিনী পারছে না। ব্যাপারটা কি? মানে এরকম আন্দোলন কত দমন করলাম, বুঝেন নাই মনে হয়? দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করে দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিলাম পার্শ্ববর্তীদেরকে খুশি করার জন্য। 1 বছর পার হওয়ার আগে আমার এত পাওয়া দেখিয়ে দিলাম। আমি এসেছি, আমি করতে এসেছি, করে দেখাবো। যারা আমাকে খাইয়ে পেলে বড় করেছে, আশ্রয় দিয়েছে, তাদের ঋণ আমি শুধবো। আর তোরা যারা আমার বাপকে মেরেছিস, তোদেরকে নাকানি চুবানি খাইয়ে বুড়ি গঙ্গায় ডুবাবো। এই চিন্তা নিয়ে আসছে। আইসা প্রথমেই সেনাবাহিনী সাইজ, তারপর ইনশাল্লাহ সব বাইরে হবে। কি বলেন আপনারা? 2013-তে তাহাজ্জুদি প্রধানমন্ত্রী নবী প্রেমিকদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে, ঠিক কি ঠিক না? ওনার সব কাজই তাহাজ্জুদ মার্কা। 2018-তে তাহাজ্জুদি ভোট হয়ে গেছে, ঠিক কি ঠিক না? রাতেই ভোট হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো কত কিছু যে আছে, কয়টা কম কয়ে শেষ করার মতো না। কত আন্দোলন, 2018-র নিরাপদ সড়ক আন্দোলনকে কিভাবে দমন করা হলো চোখের সামনে দেখেছেন না দেখেন নাই? ধর্ষণ লীগ লেলিয়ে দেওয়া হয়েছে, কুচি কুচি মেয়েদেরকে যেন ধর্ষণ করে রেপ করে বাবা মার কাছে পাঠায়, যেন বাপ মা তার পরের দিন আন্দোলনে বাচ্চাকে নামতে না দেয়। ঘটনাই মনে হয় এই ঘটনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো নামজাদা শীর্ষ পর্যায়ের এদেশের একটি শীর্ষ বিদ্যাপীঠের মধ্যে 100 জন নারীকে ধর্ষণ করে সেই ধর্ষণের সেঞ্চুরি পালন করে কেক কেটেছে কে? কোন দলের সদস্য বলেন? তারপরেও লজ্জা নাই, শরম নাই, বেহায়ার মতো কয় আগেই ভালো আছিলাম। ঠিকই তো, আগে তো যা ইচ্ছা তাই করছো, এখন তো পারো না। আগে সব চান্দা কেটে লুটে বুটে খাইছো, এখন সেটা পারো না, এখন তো খাইটা খাওয়া লাগে, ঠিক কি ঠিক না? যাই হোক, যা কিছু করেছে, বলছি কত আন্দোলন আসলো, কত আন্দোলন গেল। রব্বুল আলামিন বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এমন জায়গা থেকে ঢিল দেই, দিব, ছাড়ও দিব, কিন্তু মনে রাখবা এই ছাড়টাও আমার প্ল্যানের অংশ। ইন্না কাইদি মাতিন, আমার প্ল্যান বড় মজবুত, অনড় প্ল্যান, কোনো ছিদ্র নাই, নিশ্ছিদ্র প্ল্যান। আমি যেটা করব, যখন করব, তখন দেখবা। দেখাইয়া দিছে। কিভাবে দেখাইছে? হুজুর আমরাই তো করলাম, আমরা করছি নাকি উনি করছেন সেটা দেখাবো, একটু বলবো। 16টা বছর ধরে জুলুম, নির্যাতন, গুম, খুন থেকে শুরু করে যা কিছু আছে, ফাঁসিতে লটকানো, জেলে পোড়া, এটা করা, ওটা করা, দেশ ছাড়া করা, সব কিছু করার পেছনে একটা শক্তিকে ব্যবহার করা হয়েছে। সেই শক্তিটার একটা শব্দ, এই শক্তিটা ছিল রাজাকার। অস্ত্রটার নাম কি ছিল? রাজাকার। এই অস্ত্র দিয়ে যাকে ইচ্ছা তাকেই ঘায়েল করেছে, ঠিক কি ঠিক না? 16 বছর পর্যন্ত জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে, মেরেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, যা ইচ্ছা তাই করেছে, ঠিক কি ঠিক না? 16 বছর পর্যন্ত ট্রাম্প কার্ড খেলেছে। শব্দটা কি? রাজাকার। আসতে বলে, এটা দিয়ে দমন করেছে। রব্বুল আলামিন বলেন, আমি কি পারি দেখ। যেই শব্দ দিয়ে সবাইকে দমন করেছে, দেশ ছাড়া করেছে, আল্লাহ ওই শব্দ দিয়ে লাথি মেরে বের করে এর কোলে বহাইছে।
ঠিক কি ঠিক না? সেই শব্দ দিয়ে। এই জন্য বললাম আন্দোলনটা তো ছিল স্বাভাবিক, সাধারণ আন্দোলন, কোটা সংস্কার। আসলে যদি সংস্কারের আশ্বাস দিত যে আমরা করছি, কোনো অসুবিধা নাই, আমরা দেখছি, সময় মতো শুরুতে একটু আশ্বাস দিলে এই আন্দোলন কত কিছু হয়ে যায়। কিছুই হয় না, তিয়া পাচা হয়ে যায়, ঠিক না? রব্বুল আলামিন চেয়েছেন ফাইনাল মাইকটা দিব। কি দিব? এই জন্য যেই শব্দ দিয়ে তুমি খেলছো ওইটাই আজকে আমার খেলার অস্ত্র। ওই যে একজন কইতো না খালি কথায় কথায় খেলা হবে, খেলা হবে, আরে কোন না কেন কইতো না, কথায় কথায় কইতো খেলা হবে। উরি বাপ রে বাপ, মাওলায় কয় আমারও খেলা হবে। যেটা দিয়ে তুই খেলেছিস ওটা দিয়ে আমি খেললাম। একটা মাত্র বাক্য, রাজা রাজাকারের বাচ্চারা সব মেধাবী, নাতিপুতিরা মেধাবী, আর যায় বলেন না কেন? তারপরে কি হলো? আমি কে, তুমি কে, কে বলেছে, কে বলেছে? কোন জায়গায়? যে জায়গায় বসে ইসলামকে ধ্বংস করা হয়েছে, যে বিদ্যাপীঠকে ব্যবহার করা হয়েছে নাস্তিক্যবাদ প্রচার প্রসার করার জন্য, যে বিদ্যাপীঠে সবকিছুর সুযোগ দেওয়া হয়েছে, শুধু ইসলামের সুযোগ দেওয়া হয় নাই, সেই বিদ্যাপীঠ থেকেই রব্বুল আলামিন সেই রাজাকার শব্দের বিপরীতে পিটিয়ে ঝেঁটিয়ে ধ্বংস করে বের করে দিয়েছেন। এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে পাওয়া যায়। ওই কচুরি পানার ভেতর থেকে কচ্ছপ মাঝে মাঝে যেমন ইমু করে বের করে দিয়ে আবার ডুব মারে, ঠিক এরকম মাঝে মাঝে নেটের ভিতরে বাইরে টুক করে বের হয়, তাও বেনামে, নিজের নামে না, ভুয়া নামে আইডি খুলে তারপরে আগেই ভালো ছিল, এই স্বাধীনতা কি চেয়েছিলাম, বুঝেন নাই মনে হয়? যেমনি সবাই মিলে ধরে আবার ক্রুত করে গায়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। মেরে মুহতারাম দোস্ত, হ্যাঁ, এই আযাব দেখার পরে যদি শিক্ষা হয়, আল্লাহ এখনো হায়াত রেখেছেন, যদি তওবা করে, ইয়া আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না, কোন জুলুম আর জালিমের কখনো কি করব না, সাহায্য করব না, পাশে দাঁড়াবো না, সে যেই হোক না কেন, এই জিনিসের তওবা করে আল্লাহর কাছে যদি ফিরে আসে, তাহলে হিন্দার মতো মহিলা, যিনি নবীজির আপন চাচা হামজার কলিজা চাবিয়েছিলেন, সেই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং রাদিয়াল্লাহু আনহা বানিয়ে দিয়েছেন। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, নবীজির কল্যাণ আনতে গিয়েছিলেন যে ওমর, সেই ওমর যখন হেদায়েত চেয়েছেন, হেদায়েতের প্রত্যাশী হয়েছেন, রব্বুল আলামিন হেদায়েত দিয়ে গোটা উম্মতের ভিতরে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি বানিয়ে দিয়েছেন। ঠিক কি ঠিক না? অতএব তওবার দরজা খোলা আছে। তওবা করে যদি কেউ ফিরে আসে, সে যাই করে থাকুক না কেন, বাংলার জনতা তাকে মাফ করতে কিন্তু এখনো রাজি আছে। ঠিক কি ঠিক না? তবে তওবা করতে হবে, প্রকাশ্যে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ইসলাম বিরোধিতা পরিহার করে দেশের 90% জনতার হৃদয়ের নাম মনে ইসলামকে মর্যাদার সম্মান দিতে হবে, তাহলেই ক্ষমা হবে, না হলে না। এই উপস্থিতি, কোন দলের সাথে আমাদের বিশেষ শত্রুতাও নাই, কারোর সাথে বিশেষ সখ্যতাও নাই। কারোর সাথে শত্রুতা যদি থাকে, তার কর্মকাণ্ড আর ইসলাম বিরোধিতার কারণে। কারোর সাথে যদি সখ্যতার বন্ধুত্ব হয়, তাহলে আমার ইসলাম আমার দেশে নিরাপত্তা পাবে, এই নিশ্চয়তা দেবার কারণে। যদি কাউকে দেখি যারা আমাদের হয়তো বিপ্লবের সহযোদ্ধা ছিলেন, কিন্তু যদি দেখি ইসলাম তাদের হাতে নিরাপদ হচ্ছে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সম্মানিত সহকারী প্রক্টর তার পর্দাকে ঠিকমতো রক্ষা করতে পারছেন না, ক্ষমতায় যেতে লালায়িত আগ্রহী এরকম কোন পার্টি যাদের মূল ব্যক্তিত্ব ইসলামকে পছন্দ করবার কারণে জনতার ভালোবাসা কুড়িয়েছিল, ঠিক কি ঠিক না? সেই দলের কোন সদস্যকে যদি দেখি সেই বোরকাওয়ালী সহকারী পক্ষকে লাঞ্ছিত করে, তাকে নিয়ে কটূক্তি করে, আর কেন্দ্র থেকে তার ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এরকম দলকেও ছুড়ে ফেলতে আমাদের সময় লাগবে না। কারোর সাথে আমাদের বিশেষ ভালোবাসাও নাই, কারোর সাথে বিশেষ শত্রুতাও নাই। যেই নীতি তারা অবলম্বন করেছিল,
ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেই নীতি যদি আজকে কেউ অবস্থান নেয় আর সেটা গ্রহণ করে, তার সাথেও বাংলার জনতার কোনো সম্পর্ক নাই। এজন্য আমাদেরকে কেউ ভালোবাসে না, আমাদের হুজুরদেরকে কেউ ভালোবাসে না। কে লেগে জানেন কেন বাসে না? জানেন? কারণ হুজুররা সাদাকে কালো বলতে পারে না, কালোকে সাদা বলতে পারে না। বুঝেন নাই? ক্ষমতাসীনরা যখন উল্টাপাল্টা করে, যেই ক্ষমতায় থাক না কেন, উল্টাপাল্টা করলে তো আলেম ওলামা ধরিয়েই দিবেন, এটা করা ঠিক নয়। প্রথমে বুঝান, ঠান্ডা মাথায় সুন্দর করে নাসিহা দেন, তারপরে যখন কাজ হয় না তখন আঙ্গুল কি করতে হয়, বাঁকা করলেই বলে এই হুজুররাই খারাপ, সারা দৃষ্টি এরাই নষ্ট করে। এরকম ছেড়ে বাঁকা আছে না নাই? মজার ব্যাপার কি জানেন? এই জন্য বললাম যে ক্ষমতাসীনরা কখনোই আমাদের হুজুরদেরকে পছন্দ করতে পারে না, আর আমরাও তাদেরকে আসলে তোয়াজও করতে পারি না, তেলও মারতে পারি না। কি আর করবো? সবসময় আমরা কি করলাম? পিছনেই থাকলাম। আজকে পিছনে থাকতে পারি, এই হক কথাগুলা বলার কারণে, শোনার কারণে কিয়ামতের দিন কিন্তু সবার আগে আল্লাহ পাঠায় দেবে। মজার ব্যাপার হলো, দুনিয়াতেও আল্লাহ পিছিয়ে রাখে না। কেন? হক কথা কওয়ার কারণে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার নেমে আসে, লাখো জনতার হৃদয়ে সোনার আসন তৈরি হয়ে যায় তার জন্য। এটাই বাস্তব। চোখের সামনে আমরা দেখি নাই চারিত্রিক কালিমা লেপনের জন্য কত রকমের মিথ্যাচার করে আলেম ওলামার গায়ে কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে। নিজের স্ত্রীকে ধর্ষিতা বানিয়ে মিথ্যা মামলা দায়ের করবার চাপ দিয়ে ব্যবস্থা করা হয়েছে, ব্ল্যাকমেইল করে করা হয়েছে, কি কয় না? যতই করেছে ততই জনতার হৃদয়ে তার আসন পাকাপোক্ত আর মজবুত হয়েছে। আজকে যারা আলেম ওলামাকে লাঞ্ছিত করে, বেইজ্জত করে দেশ ছাড়া করবার চেষ্টা করেছিল, তাদের কাউকে কিন্তু বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেম ওলামা কিন্তু ঠিকই বাংলাদেশে আছেন, তৌহিদি জনতা দাড়ি টুপিওয়ালারা কিন্তু ঠিকই বাংলাদেশে আছেন। ঠিক কি ঠিক না? হ্যাঁ, যারা খেদাতে চেয়েছিল, কথায় কথায় খালি পাকিস্তান পাকিস্তান দিয়ে পালিয়ে সব নিজের ভূমি দেশে আশ্রয় নিচ্ছে। সেই কোন দেশ বলেন না কেন? দাদাদের দেশে আশ্রয় নিচ্ছে, আর ওখানে গিয়ে গিয়ে শয়তানি করতেছে। ওখানে গিয়ে কি করে? শয়তানি করে। ওই যে কথা আছে না একটা, যে ওই জমানে তার পোর্টেবল ওয়াশরুম ছিল না, তো যার যার মতো চলে গেছে দূরে দূরে, যেন কেউ কাউকে দেখতে না পায়, দূরে দূরে চলে যাওয়া। বুঝেন নাই মনে হয়? মানুষের লজ্জা শরম হায়া আছে না নাই? ধর্ম এই হায়া শরম লজ্জা শিখায়। যাদের সাথে ধর্মের সম্পর্ক থাকে না, তাদের ভিতরে দেখবেন হায়া শরমও থাকে না, হাইওয়ান জানোয়ারের মতো সব উদাম করে ঘুরে বেড়ায়। আমার এই বাংলাদেশে টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, এই নাই সেই নাই, কিছুই নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক আছে না নাই? এজন্য সারা বাংলাদেশ ঘুরে সারা বছরে আপনি একজন মানুষের হাগামুতা করার অবস্থায় ওই জিনিস দেখতে পাবেন। সারা বছর সারা বাংলাদেশে ঘুরলেও আপনি একজনকেও পাবেন না যে ওপেন প্লেসে তার কি কাজ সারছে। ঠিক কি ঠিক না? পাবেন? ওই যে যারা আমাদেরকে কথায় কথায় খালি সভ্যতা সভ্যতা নেই, ভদ্রতা নেই, গেঁয়ো কিছু নেই, অস্ত্র নেই, ওদিকে অস্ত্র আছে, ওদিকে টাকা পয়সা আছে, কি করবে বাংলাদেশ? আমরা যদি বন্ধ করে দিই তাহলে না খেয়ে মরবে। বুঝতে হবে বাঙালিদেরকে, কচ কচ করে যে কথা বলে। দেশে যায় দেখেন মাশাআল্লাহ, সকালবেলায় ট্রেন যখন চলে, ট্রেন থেকে বাইরে তাকান যায় না, কেন জানেন? ট্রেনের লাইনের সাথে সাথে হাগামোতার লাইন লেগে দিচ্ছে, সব উদাম করে বয়ে। অবাস্তব না বাস্তব? আবার একটা লোকের কথা, এত কাছাকাছি বসে কথাবার্তা বলে, হ্যাঁ আপনার মেয়েটার সাথে আমার ছেলেটার বিয়ে হলে কেমন হবে দাদা, কেমন হবে? হ্যাঁ ভালোই হবে গো, দুটোই সমানভাবে একসাথে হাঁটবে। কি কি যে আলাপ করে আল্লাহ জানে। আবার তাদের ভিতরে যারা একটু ভদ্র সভ্য, একটু লজ্জা টজ্জা আছে, তারা আবার নিজের চোখটাকে ঢেকে নেয়। মানে আমি যেমন দেখি না, কেউ আমারটা দেখে না, কাউয়ার মতো। ওই জন্য আবার একটু সম্পূরক টিকা, পাদ টিকা দিয়ে দিচ্ছেন। আসলে ওইভাবে বেড়িয়েও খায়। কি
কি সুখ টান দিচ্ছে মাশাআল্লাহ, মানে দেখার মতো এখন। আমাদের সারা বাংলাদেশ ঘুরে দেখ, একজনকেও দেখাইতে পারবি না। এখানকার কোন হিন্দুও এই কাজ করে না। কেন? মুসলমানদের সাথে থাকতে থাকতে তাদের ভিতরে ইসলামী এই লজ্জাবোধ আর কালচার তৈরি হয়েছে। ঠিক ঠিক, সে হিন্দু কেউ দেখবে এই কাজ করে সবার সামনে। আর এখানে অহরহ ফ্রি হুজুর বদনাম করলেন বন্ধু রাষ্ট্রের, আস্তাগফিরুল্লাহ, থাক আমরা করব না। হাজার হোক আমাদের বন্ধু ফারাক্কা বাদ দিয়েছে, তারপরে তিস্তার বাদ দিয়েছে, তারপরে টিপাইমুখ বাদ দিয়েছে, দিয়ে আমাদের দেশের পানি আটকে রেখে তারপরে আমাদের দেশের পুরোটুকুকে মোটামুটি মরুভূমিতে পরিণত করে আমাদের ভিতরে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে আমাদেরকে দুর্ভিক্ষের কবলে বারবার ফেলেছে। তারপরে 10 টাকার পেঁয়াজ 100 টাকায় আমাদেরকে বেচেছে অনেক বন্ধু। এজন্য আমরা বলছি না, থাক, বলা উচিত না। হাজার হোক আমাদের বন্ধু, ঠিক ঠিক না? যদি বন্ধু না হয়তো তাহলে বলতাম আর কি। না না, ওই যে আগেরটা যেগুলো বললাম ওগুলো হলো বন্ধু না হইলে বলতাম, যেহেতু বন্ধু তাই আর বলছি না। আর আমরা বলি আর না বলি, ইন্টারন্যাশনালি তোমাদের নাগরিকরাই ঘোষণা করে দিছে আমাদের এই নাগরিক অধিকার থেকে আমাদেরকে কে বঞ্চিত করলো রে? আমেরিকাতে এক এয়ারপোর্টের ভিতরে আমাদের বন্ধু রাষ্ট্রের বংশোদ্ভূত, ও দেশের ভিসা নিয়ে থাকে আমেরিকাতে, ওই ভদ্রলোক এয়ারপোর্টের ভিতরে জনসম্মুখে মাশাআল্লাহ সবকিছু উদাম করে করতে বসছে, আঁকতে বসে। আমেরিকার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাকে কয়েকশো ডলার জরিমানা করেছে। সে জঘন্য কাজ কেন করলো এটার উপরে সে আবার তীব্র প্রতিবাদও জানিয়েছে যে এই তার নাগরিক এবং মানবিক স্বাধীনতা হরণ করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার অধিকার সেখানে যেখানে সেখানে বসে সে এই কাজ ছাড়বে, এখানে সে করার কারণে জরিমানা করা হয়েছে। তার দেশে করলে সেখানে স্বাধীনতা আছে, সেখানে কোনো জরিমানা করা হয় না, যে যেখানে ইচ্ছা করতে পারে। মানে এক তো হলো নির্লজ্জ, আবার গোটা জাতিটাকে নির্লজ্জ বানানোর ঘোষণা দিছে। ঠিক কি ঠিক না? আমরা বলবো না, থাক। ইন্টারন্যাশনালি এখন সবাই মানছে এমনি করেছে। সাহাবায়ে কেরামের লজ্জা আছে না নাই? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে চলে গেছেন, অনেক দূরে, যেন কেউ দেখতে দেখতে না পায়। তো যখন সবাই কাজটা সেরে এসেছে, অধিকাংশরাই সবাই চলে এসেছে, তো মনে করেছে সবাই চলে এসেছে, চলো যাই, কাফেলা রওনা হয়ে গেছে। উনি ফিরে এসে দেখেন কাফেলা নাই। ইয়া আল্লাহ, এই বিশাল প্রান্তরের মধ্যে কিছুই করার নাই। বন্ধ করে দিল হুজুর? আচ্ছা, না না, অসুবিধা নেই, বন্ধ করে দিলে আমার লাভ। আমার 10টার সময় গিয়ে আমাদের এখানে বউনের কথা ছিল এক জায়গায়, এটা 11টা হয়েছে। এখন কি করবে, গেলেই আমার দেখাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার দোস্ত আমাকে সংক্ষিপ্ত করতে বলছে। ওটাই সহি কথা। তার কারণ হলো চাহিদা থাকতে থাকতে বন্ধ করলে মনে হয় আহা আর একটু যদি শুনতাম, আর যখন নাকি দিল বেড়ে যায় তখন কি বোঝায় দোষ সারে না, পেট তো বেড়ে গেছে না, বিরিয়ানি বেড়ে গেলে তখন আর সারা, এটা নিয়ম। বন্ধুর ঠিকই কইছে, আমার দোস্ত সকাল পর্যন্ত ওয়াজ করলেও আপনাদের তৃপ্তি হবে না, কিন্তু আমি একটুখানি করলে তৃপ্তি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য বুঝে শুনেই কইছি। তো এই জন্য হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে দেখেন কেউ নাই। এখন কই যাবে? আচ্ছা, একটু মাঝখানে একটা কথা বলি। হ্যাঁ, এই যে আমাদের ইউটিউবার ভাইরা যারা রেকর্ড করছেন, ইসলামের প্রচার প্রসারের জন্যই তো, তাই না? এই হাগামোতা জাতীয় জিনিসগুলো প্রচারের দ্বারা ইসলামের কোনো লাভ নাই। এজন্য এগুলা মেহরবানি করে স্পেশাল করে দিয়ে দেখুন, এই হাগুবাদ জাতির পরিচয় দেখুন। এই টাইপের কোনো কিছু থামটাম দিয়ে আল্লাহর নামে এগুলো করেন না, এগুলো না দেওয়াই ভালো। এই অংশটা যেগুলো বললাম না, এগুলো অফ দ্য রেকর্ড হইতে পারে। আমাদের ঘরেরও আলোচনা করতেছি, সবকিছুই ওপেনলি সবাইকে বললে তো তাহলে তো তাদের মতো লুঙ্গি খোলা মার্কা কারবার হইল। ঠিক কি ঠিক না? এই জন্য এগুলো আল্লাহর রাস্তায় দিবেন না, আপনাদেরকে একটু অনুরোধ করে দিলাম। তারপরেও যদি কেউ দেন তাহলে ইনদাল্লাহ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। কত কথা আছে দেওয়ার, ঠিক না? আজব। একবার আমি মুসা আলাইহিস সালামের এক ঘটনা শুনেছি। সেই ঘটনার উপরে হঠাৎ একদিন দেখি একজন
লেজ ছেড়ে দিছে। আদম আর মুসা আলাইহিস সালামের তুমুল ঝগড়া, আর আমার নাম লিখে দিছে, আমি নাকি কইছি তুমুল ঝগড়া। আমি চিন্তা করতেছি কবে আমি এই বেয়াদবি বললাম। আমি তো জীবনে কোনোদিন এই টাইপের বেয়াদবি মার্কার কথা কই নাই, এটা কি কয় পুরো বয়ান আবার আমি শুনলাম। কোন জায়গাতে খুঁজা তুমুল ঝগড়ার কিছুই পেলাম না, কিন্তু উনি একটা দিয়ে দিয়েছেন তুমুল ঝগড়া, এবং অনেক ভিউ পাইতেছে। এইভাবে তো ইসলাম প্রচারের দরকার নাই। ইসলাম প্রচার সুন্দরভাবে যেভাবে আছে সেভাবে করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। কারণ যারা মিডিয়ার ভাইরা আছে, যারা আমাদের এই কথাগুলোকে গোটা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে দেন, তাদের আয় ইনকাম এটার দ্বারা হয়তো 2-4 পয়সা হবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আসলে এটার দ্বারা কত মানুষের হেদায়েতের কারণ হয়, কত মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছে যায়। অবাস্তব না বাস্তব? হ্যাঁ, একটা কথা মনে রাখি, আপনাদেরকে বলি, এই যে মানুষ গরু কিনে না, হ্যাঁ কেন কিনে? গোবরের জন্য না দুধের জন্য? গাই কিনেছে গোবরের জন্য না দুধের জন্য? দুধের জন্য। দুধের জন্য গাই কিনে, গোবর ফাও আর ফ্রি পায় কি পায় না? পায়। এখন কোন ব্যক্তি যদি কি করে, এই জন্য গাই কিনেছে, গায়ের গোবর নিবে, কি নিবে? সে গোবর নিবে, তার দুধের খবর নাই। তো যেটা ফাও পাইতো সেটাই সে নিল, আর যেটা আসল জিনিস সেটা সে হারালো। ঠিক কিনা? দিনের প্রচার প্রসারের মাধ্যমে, আপনাদের এই প্রচারণায় অংশগ্রহণ করবার মাধ্যমে যত মানুষ শুনবে এবং তাদের মধ্যে হেদায়েতের কথা ছড়বে, হেদায়েতের উপলব্ধি আসবে, তাদের আমলের সমপরিমাণ সওয়াবগুলা যারা প্রচার করেছে তারা পাবে। এই জন্য তাদের নিয়ত থাকা উচিত আখিরাত। রইল দুনিয়ার গোবর, যেটা কপালে যেটা আল্লাহ তাআলা লিখে রাখছেন, হালাল উপায়ে যদি হয় তো সেটা এমনিই আসবে, পয়সা তো এমনিই আসবে। নিয়ত পয়সা নয়, নিয়ত রাখতে হবে কার সন্তুষ্টি। তাহলে দেখবেন এই উল্টা পাল্টা জিনিস প্রচার করবে না, ভালোটাই প্রচার করবে। যাই হোক, মেরে মুহতারাম, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে দেখেন হায় হায় হায়, কেউ নাই, সামনে জঙ্গল, একা মানুষ। রসদপত্র খাবার দাবার যা ছিল ওনার উট বা ঘোড়ার সাথে ছিল, তা তো কাফেলার সাথে চলে গেছে। কাফেলা কোথায় খুঁজে পাবে? আশপাশে 100 মাইলের ভিতরে তো বাড়িঘর নাই। এর ভিতরে নতুন বিপদ দেখা দিল। আমাদের বাংলাদেশে এক ক্রিকেটার হঠাৎ গিয়ে সেখানে হাজির হয়েছে, মানে একজন বাঘ, একটা বাঘ আসছে। কে আসছে? এক বাঘ আসছে। বাঘ সাহেব এসে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ সবটুকু পড়ে গেছে। সে একদম এভাবে হাত রেখে খাপ পেতে বসছে। এক্ষুনি কি করবে? ঝাঁপটা দিবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, সম্পর্ক কার সাথে? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও ঘাবড়ালেন না, ভয় পেলেন না। কারণ তিনি জানেন আমার আল্লাহর ক্ষমতা যত দূর বিস্তৃত তত দূর আমি বিশেষ ফ্যাসিলিটি পাওয়ার অধিকার রাখি। আমার হাবিব বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জান্নাতের জন্য। তোমরা আখিরাতে আল্লাহর রয়্যাল গেস্ট হাউসের মেহমান মালিক হবা, সেটার জন্য তৈরি করা হয়েছে, এই দুনিয়ার জন্য না। আর দুনিয়ার সবকিছুকে তোমার খেদমতের জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন। আল্লাহর নবীর কথার উপরে কি পরিমাণ কনফিডেন্স। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে লক্ষ্য করে 3টে কথা বললেন। কয়টা? পরিচয় দিলেন, আমি আল্লাহর হাবিব আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি। 2 নম্বর কথা বললেন, আমি আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর মিশন বাস্তবায়নের জন্য বের হয়েছি। 3 নম্বর কথা বললেন, আমি কাফেলা হারিয়ে ফেলেছি, আমাকে রাস্তা দেখিয়ে কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দাও। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বাঘও 3টা কাজ করলো। 1 নম্বর কাজ, মুহূর্তের মধ্যে সে রণমূর্তি পরিহার করে সামনের 2 পা
এইভাবে জড়ো করে দিয়ে হাত জোড় করে বসার মতো বসে গেল, যেন বোঝালো হযরত আমি আপনার আদেশ বুঝতে পেরেছি। বলেন তো বাঘের ভাষা উনি বুঝেন? ওনার আরবি ভাষা বাঘ বুঝে? সম্পর্ক কার সাথে? এজন্য রব্বুল আলামিন হযরত সাফিনার কথা বাঘের দিলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন, ঠিক কিনা? 2 নম্বর কাজ করলো, বাঘ উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলো, পেছন পেছন হযরত সাফিনা। উল্টো দিকে বাঘ যায়, কিছুক্ষণ পর পর বাঘ ঘুরে ঘুরে দেখে হযরত সাফিনা কি দূরে সরে গিয়েছেন না কাছে আছেন। যদি একটু দূরত্ব হয়ে যায় বাঘ থেমে দাঁড়ায়। হযরত সাফিনা যখন কাছে আসেন বাঘ আবার রওনা করে। এইভাবে জঙ্গলের ভিতরে ঢুকে, জঙ্গলের ভিতর দিয়ে মেঠো পথ, এই পথ ওই পথ পাড়ি দিয়ে, শর্টকাট রাস্তা দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে ওই পারে। এবং দেখেন এসএসএফ আছে কিন্তু ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর জঙ্গলের ভিতরে সাপ খোপ আছে না, জঙ্গলের ভিতরে বান্দর আছে না ঝামেলা করার মতো, জঙ্গলের ভিতরে ভাল্লুক আছে না, কতজনই তো আছে। কিন্তু বাঘ মামা যখন কাউকে পাহারা দিয়ে নিয়ে যায়, তো বলেন তো এসএসএফ এর সিকিউরিটির চাইতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যাদের মাথায় এরকম যে লাল পট্টি থাকে, বিচক্ষণ বিশিষ্ট দক্ষ কমান্ডো যারা, এনাদের চাইতে কম নিরাপত্তা হচ্ছে? বাঘ মিয়ারে দিয়ে দেন কেউই আয় না, বান্দর তো বহু দূর থেকে সালাম দিচ্ছে, কেউই নাই। সাথে করে এভাবে পার করে ওপারে নিয়ে গিয়েছে। ওপারে নিয়ে যাওয়ার পরেই দেখা গেল মুসলমানদের সেই কাফেলা দেখা যায়। কারণ মুসলমানরা তো পুরা কাফেলা জঙ্গল ঘুরে গিয়েছে আর এ শর্টকাটে নিয়ে আসছে। 3 নম্বর কাজ করলো বাঘ এবার হযরত সাফিনার দিকে ঘুরে আবার 2 হাত জোড় করে বসে গেল। বসে গিয়ে যেন বলতে চাইলো, হযরত আমার উপরে যে আদেশ আপনার ছিল সেটা আমি যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা। এই কথা বলে বাঘ জঙ্গলে চলে গেল। হযরত সাফিনা তার কাফেলার সাথে মিলিত হয়ে গেল। এগুলো আগডুম বাগডুম কিচ্ছা না। বুখারী মুসলিমের হাদিস যাদের সূত্রে বর্ণিত, তাদের সূত্রে বর্ণিত এই সমস্ত ঘটনা। কোরআনে কারীম আমাদের কাছে যাদের হাত ধরে এসেছে তাদের সূত্রে বর্ণিত। হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, আদিষ্ট হয়েছেন, বাহরাইন জয় করার আদেশ হয়েছে। রওনা দিয়েছেন, সাথে 4000-এর বাহিনী। কয় হাজার? 4000-এর বাহিনী। গিয়ে তারা খালিজের সামনে, আরব উপসাগরের সামনে গিয়ে পৌঁছেছে। ওই পার দেখা যায় না, বিশাল সাগর। আর শত্রুপক্ষ এখান থেকে যাওয়ার সময়, পালানোর সময় এদিককার যত নৌযান, জলযান, ছোট বড় যা আছে সব নিয়ে গেছে। তাহলে এই মরুচারী মানুষরা, মরুভূমিতে থাকা মানুষ, এরা সাগর কিভাবে পাড়ি দিবে? কিছুই তো নাই। দাঁড়িয়ে আছেন। হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, রাতের বেলায় তোমরা আজকে ইস্তেগফার করো, সকাল বেলায় আমরা আল্লাহর সাহায্য নিয়ে যা করার করব। সব গুনাহ থেকে মাফ চেয়ে নাও। আরে সাহাবী তাবেঈনদের গুনাহটা কোথায়? এরা তো গুনাহই করে না। তাও ছোটখাটো 2-4টা যদি গুনাহ হয়েও যায়, তারপরেও নেকিগুলোর কারণে ওগুলো তো এমনিই কাটা পড়ে যায়। তারপরেও বলছেন গুনাহগারের সাথে আল্লাহর সাহায্য হয় না, দোয়া করি। সবাই ইস্তেগফার করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছেন। ফজরের নামাজের পরে হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জামাতকে, 4000-এর বাহিনীকে সাথে করে নিয়ে আসলেন একেবারে সাগরের তীরে। পারে এসে সকলের দিকে লক্ষ্য করে জ্বালাময়ী ভাষণ দিলেন। অতি অল্প সময়ের খুতবা রেখে এবার উনি দোয়া করা শুরু করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন আল্লাহই ভালো জানেন। দোয়া শেষ করে সকলকে বললেন, আমি যা করি তোমরাও তাই করো। বলে ওনার ঘোড়া, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা ফীহিম, আমি ওই 4000-এর ভিতরে আছি। আরে সাহাবী আবু হুরায়রার বর্ণিত ঘটনা, আমি ওই জামাতে আছি। আলা আমাদেরকে এই কথা বলে ঝাঁপ দিলেন সাগরে। আমরাও তার দেখা দেখি 4000-এর বাহিনী সাগরের উপরে নিজের ঘোড়া এবং নিজের উটকে চালিয়ে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাগর পাড়ি দিয়ে আমরা এপার থেকে ওপারে চলে আসলাম। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি,
লাম ইয়াবতাল্লা কদমুন ওয়ালা খুফফু ওয়ালা হাফির। আমাদের একজনের পাও ভিজে নাই, কোনো ঘোড়া বা উটের কোনো খুরও ভিজে নাই। আমরা পার হয়ে চলে এসেছি। সাগর উত্তাল, সাগরের ঢেউ জায়গা মতো আছে, যেন এটা মাটির মতো শক্ত হয়ে গেছে। আর এর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে উট চালিয়ে হেঁটে হেঁটে মানুষ পার হয়ে ওপার থেকে এবারে চলে এসেছে। একজনও ডুবে নাই, কারো কদমও ভিজে নাই। বলেন তো দেখি, সম্পর্ক হয়ে গিয়েছিল কার সাথে? এজন্য রব্বুল আলামিন সাগরকেও কথা শুনিয়েছে। ওপারে যাওয়ার পরে হযরত আলা জিজ্ঞেস করলেন, আচ্ছা কারো কিছু হারায়নি তো? সবাই বললেন, না আমির, আমাদের কিছুই হারায়নি। একজন বললেন, আমার প্লেটটা পড়ে গেছে সাগরে আসার সময়। মজার ব্যাপার, মানুষ তো পার হয়ে যাচ্ছে, প্লেট পড়ার পরে প্লেট আবার কি হয়ে গেছে? ডুবে গিয়েছে। সাগরের মাঝখানে প্লেট ডুবে গেছে। হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও গিয়ে সাগরকে বলো তোমার প্লেট ফিরিয়ে দিতে, পেয়ে যাবে। এজন্য বললাম, এগুলো 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা শুনাইতেছি না, এগুলা সাহাবী আবু হুরায়রার বর্ণনা শোনাচ্ছি। এগুলা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এই সমস্ত কিতাবের হাদিসগুলো যে সমস্ত রাবীদের সূত্রে বর্ণিত, তাদের দেখা ঘটনা শোনাচ্ছে। 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা বুঝেন তো? বুঝেন নাই? গোপ্পী মানে গপ্পবাজ, চাপাবাজ। একজনের নাম ছিল 12 গোপ্পী, আরেকজনের নাম ছিল কি 13 গোপ্পী। এক এলাকার ভিতরে দুইটাই ছিল চাপাবাজ। তো 12 গোপ্পীর ছেলে গেছে 13 গোপ্পীর বাড়িতে। বাড়িতে গিয়ে বলছে, যে দেখে 13 গোপ্পী বাড়িতে নাই, 13 গোপ্পীর ছেলে একটা তাল গাছের নিচে বসা। কিসের নিচে বসা? এখন 12 গোপ্পীর ছেলে বলছে, আব্বা এই তাল গাছটা নিয়ে যেতে বলেছেন। 13 গোপ্পীর ছেলে জিজ্ঞেস করে, কেন? আব্বা নিয়ে যেতে বলেছেন, এটা দিয়ে উনি দাঁতন করবেন, মেসওয়াক করবেন। কি দিয়ে মেসওয়াক করবেন? তাল গাছ দিয়ে মেসওয়াক। চাপার জোর কি দেখে। 13 গোপ্পীর পুত বলে, না এটা দেয়া যাবে না। কেন? আব্বা এটা লিখে দিয়েছেন খিলাল করবেন। তো এই যে ঘটনা শোনাচ্ছে, এগুলা কি 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা? সাহাবীদের, তাবেঈদের, তাবায়ে তাবেঈদের চোখে দেখা বর্ণনা, ঠিক কি ঠিক না? আবু হুরায়রা ঘটনা শোনায়, ওই সাহাবী এসে, জামাতের ওই সঙ্গী এসে দাঁড়ালেন সাগরের পাড়ে, এসে বললেন, সাগর আমার পাহাড়, আমার প্লেটটা পড়ে গেছে, তোমার মধ্যে আমাকে দিয়ে যাও। বলতে দেরি, সাগরের তলা থেকে তার প্লেটটা এইভাবে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? শুধু ওই জমানায় আল্লাহ ছিলেন, এই জমানায় নাই। যে আল্লাহ ওই জমানায় ছিলেন, সেই আল্লাহ এখনো আছেন। আল্লাহর ক্ষমতা ওই সময়ও যা ছিল এখনো তাই, এক চুল এক রতি পরিমাণ কমে নাই, ঠিক কি ঠিক না? আজও যদি কোনো ব্যক্তি মাওলার হয়ে যায়, কোরআন আর হাদিস ফলো করার মাধ্যমে, নবীর তরিকায় চলার মাধ্যমে যদি কেউ আল্লাহর হয়ে যায় আর আল্লাহ তার হয়ে যান, গোটা আসমান জমিন এবং নদী নালা তরুলতাও তার হয়ে যাবে। এই কথা শুনবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিলেন, কিন্তু আল্লাহকে খুব ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে চাই। তো একদিন রাতের বেলায় ছাদের উপরে শাহী প্রাসাদ, যেটা মানে মনে করেন আমাদের গণভবন, এটা তো আর জিন্দেগিতে আর কারো জায়গা হবে না, এটা জাদুঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? এই গল্পটা যারা থাকি খুব জ্বালাতনের শিকার হতেন। কয়েকদিন পর পরে খালি বন্ধুগিরে দেয়, এই করে এই করে, বিরাট ঝামেলা। আলহামদুলিল্লাহ এখন একটু সুখে শান্তিতে আমরা লেক রোড দিয়ে যাই আসি, বন্ধ আর থাকে না। তো মনে করেন যখন ছিলেন তার উপরে রাতের বেলায় কে যেন হাঁটাহাঁটি করে। আরে শাহী প্রাসাদের উপরে রাতের বেলায় কে হাঁটাহাঁটি করে? এত বড় সাহসকার। উনি উপরে গিয়েছেন, উপরে গিয়ে দেখেন এক লোক, এই তুমি কি এখানে কিভাবে আসলা? বলে, আমার উট হারিয়ে গিয়েছে, উট খুঁজতে এসেছি। কি ভাই? আচ্ছা গন্ত, উট হারাইলে উট কি ছাদে উঠে? এ তো জঙ্গল টঙ্গলে কোথাও মাঠে মুঠে চলে যাবে, গরু মাঠে মুঠে কোথাও চলে যাবে, কই গিয়ে উঠছে? ছাদের উপরে কি উট পাওয়া যায়? বোকা কোথাকার!
ওই লোক হেসে বলে, ওয়াও, ছাদের উপরে উঠ পাওয়া যায় না, আর এত আরামায়েশে থেকে মজার মজার খেয়ে আল্লাহকে পেয়ে ফেলবা, এত সহজ? ইব্রাহিম ইবনে আদহাম বুঝে ফেলেছেন কারবার অন্য কিছু আছে, কারণ এই বেটা এখানে আইলো কিভাবে, এত শান্তি এবং পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে আসলো কিভাবে? তো তার মানে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মেসেজ তাকে থ্রো করা হচ্ছে। উনি কিছুই বললেন না, রাতের বেলায় ওনার খাবার দাবারের যতটুকু দরকার অতটুকু সাথে করে নিয়ে একটু একদম ছদ্মবেশ ধরে শাহী প্রাসাদ থেকে বেরোয় গেছেন, কাউকে কিছু না বলে চলে গেলেন একজন যুগশ্রেষ্ঠ আলেম ওলির কাছে। আমি আল্লাহকে পেতে চাই। উনি বললেন, তুমি আল্লাহকে পেতে চাও? তোমাকে তো সবাই চেনে, তুমি তো কিছুই করতে পারবা না, তুমি এমন সেলিব্রিটি, তোমার সবাই চেনে, তুমি যেখানেই যাবা সেখানেই লোকজন জমা হয়ে তোমারে কি করবে, উৎপাত করবে, কাজ তো করতে দিবে না। এই জন্য এখানে তুমি থাকলে পারবা না, এক কাজ করো, জঙ্গলে চলে যাও, এই কাজগুলা করবা। দিক নির্দেশনা দিয়ে দিলেন, শরীয়ত অনুযায়ী কিছু আমল দিয়ে দিলেন, এই জিকির আজকাল করো। এখন উনি জঙ্গলে গিয়ে একা একা নিরিবিলিতে আল্লাহর ইবাদত করেন। একদিন এদিকে রাষ্ট্রের মন্ত্রীবর্গ খুঁজে বেড়াচ্ছে বাদশাহ কই গেছে। অনেক পরে প্রায় ৩-৪ মাস পার হয়ে গেছে, তারা খবর পেয়েছে বাদশার মতো দেখতে এক লোককে জঙ্গলে দেখা গেছে। তারা সব মন্ত্রী পরিষদের লোকজন সব গিয়ে ওখানে হাজির হয়েছে, যে বলছে, হযরত আপনি এখানে, দেশের কি অবস্থা হচ্ছে, আমরা আপনার অনুপস্থিতিতে কোনো মতে চালিয়ে নিয়েছি, আপনি তাড়াতাড়ি ফিরে চলেন, এই বাদশাহী ছেড়ে আপনি জঙ্গলে এসেছেন,